My loving students and my followers, today I have taken some special usage of phrase, idioms, okay, at the cost of মানে কি, at the cost of মানে বিনিময়, at the end মানে কি শেষে, at the beginning মানে শুরুতে, at the onset, at the outset মানে শুরুতেই, এটা শুরু আর এটা হচ্ছে শুরুতেই, at the same time একই সময়, at the bottom তলদেশ, at the helm নেতৃত্বে, at the helm HELM, at the moment মুহূর্তে। এই যে শব্দগুলো, এই যে ফ্রেজ বা ইডিয়মস বলো, এগুলো আমাদের প্রয়োজন কেন? আসলে আমরা বাংলা বাক্য যখন লিখব তখন বাংলা বাক্যে অ্যাজ ইউজুয়ালি এই টার্মগুলো কিন্তু এসে যায়, ঠিক আছে? আর আমাদের হাতে যদি এগুলা রেডি থাকে তাহলে খুব সহজেই আমরা নিখুঁতভাবে বাংলা বাক্যের সেই এক্সপ্রেশনগুলোকে আমরা বসিয়ে দিতে পারবো। ক্লিয়ার? তো আমি এখানে কতগুলো বাংলা বাক্য নিয়েছি এবং দেখাবো তোমাদেরকে যে কোন কোন এক্সপ্রেশনে এগুলোকে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে চলো, প্রথমটা হচ্ছে অ্যাট দি কস্ট অফ, বিনিময়। তাহলে এখানে বাংলা বাক্যটা কি নিয়েছি? স্বাধীনতার বিনিময়ে আমি অর্থ চাই না। তাহলে কি লিখবো? দেখো কি লিখবো আমরা? হ্যাঁ, পরিবর্তে অথবা বিনিময়, তার সেটার কি লিখবো? ফ্রেজটা অ্যাট দি কস্ট অফ। তাহলে চলো লিখি। এখানে কি আছে? এইটুকু জায়গার মধ্যে আমাদের কোনো ভার্ব নেই। ক্লিয়ার? এটা আমাদের ফ্রেজ। তোমরা তো জানো ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এটা, ভার্ব হচ্ছে এটা, চাই না। এবং এই ভার্বটা দেখো কি, এই বাংলা ক্রিয়াপদের উচ্চারণ কোথায় শেষ হয়েছে? EAO, চাই, ই। যখন দেখবে বাংলা ক্রিয়াপদের উচ্চারণ EAO তে শেষ হচ্ছে, তার মানে বুঝবে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম যাকে আমরা V1 বলি, আর অবজেক্ট। আর তার না করার জন্য যে ফর্মটা আমরা আগেই শিখেছি কি করে আমরা না বাক্য করব, না বাচক, হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে নট বসাবো, সেটাকে ফলো করব। তাহলে আমার এই অংশটা হয়ে যাবে। তাহলে চলো লিখি। আমি, আই, চাই, ওয়ান্ট, আর একে ভাঙলে হেল্পিং ভার্ব কি হয়? ডু ওয়ান্ট। তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে? এই পয়েন্টে এসে যাবে নট। ক্লিয়ার? তাহলে ওয়ান্টকে আমরা কিভাবে ভাঙবো তোমরা তো জানো, আমি এগুলো ক্লাসে অনেক পড়িয়েছি। যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভাঙলে হেল্পিং ভার্ব সবসময় ডু হবে, আর মেন ভার্বটা, এই ভার্বটার যে প্রেজেন্ট ফর্ম সেটাই মেন ভার্ব হয়ে থাকবে। যদি মনে করো ইডি থাকে পাস্ট টেন্স, তাহলে এটা ডিড হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? ডিড। আর এটা ওয়ান্টই থাকবে। এইভাবে ভাঙার নিয়মটা আমরা আগেই শিখেছি, ঠিক আছে? আমার আগের ক্লাসগুলো ফলো করবে, দেখবে এগুলো সব ওখানে করে দেওয়া আছে। তাহলে চলো আমরা এখন ব্যাপারটাকে বুঝি। কি বলেছে? বলেছে যে আই ডু নট ওয়ান্ট, আমি চাই না। তাহলে কি লিখবো? I do not want, আমি চাই না। কি চাই না? অর্থ, অবজেক্ট, মানি। তাহলে I do not want money, আমি টাকা চাই না। এটা হচ্ছে আমার বাক্যটা বসে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার আমার ফ্রেজটা বসবে বিনিময়। কিসের বিনিময়? স্বাধীনতা। তাহলে আমরা কি লিখবো? অ্যাট the cost of freedom। ঠিক আছে? তাহলে at the cost of freedom। তাহলে আমাদের বসে গেল অ্যাট দি কস্ট অফ ইউজ করে দিলাম, বিনিময়।
স্বাধীনতা, ফ্রিডম, স্বাধীনতার বিনিময় বয়সন্নর, ঠিক আছে। এবার চলো নেক্সট কি বলেছে, অবশেষে সবকিছুই অর্থহীন বলে মনে হয়। তাহলে অবশেষে, তাহলে আমরা কি লিখব, এই যে অবশেষে, অ্যাট দ্য এন্ড, অবশেষে বসিয়ে দিলাম অ্যাট দ্য এন্ড। এবার কি বলছে, সবকিছুই মনে হয়, তাহলে আমরা বলে দিই এভরিথিং সিমস। তোমরা তো জানো সিম মানে কি, মনে হওয়া, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমার ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়ে যাবে। তাহলে এভরিথিং সিমস টু বি মিনিংলেস, ক্লিয়ার। তাহলে টু বি মানে মতো, টু বি মানে মতো, অর্থাৎ অর্থহীন বলে মনে হয়। তাহলে অ্যাট দ্য এন্ড এভরিথিং সিমস টু বি মানে মতো, কিসের মতো, অর্থহীনের মতো বলে মনে হয়, ক্লিয়ার। এবার চলো 3 নম্বর, দিনের শুরুতে অনেক আশা ও স্বপ্ন মনে উকি দেয়, মানে মনের মধ্যে উকি মারে, ক্লিয়ার, বাইরের থেকে মনের ভেতরে উকি মারে। আমরা সকালে যখন উঠি সূর্য দেখি, সকালটা দেখলেই আমাদের মনে অনেক আশা আর স্বপ্ন উকি মারে, ক্লিয়ার। আর যত সময় এগোতে থাকে সেই স্বপ্নগুলো বা সেই আশাগুলো ধীরে 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 ম্লান হতে শুরু করে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে চলো আমরা লিখি দিনের শুরুতে, তাহলে আমরা শুরুতে কি লিখবো, অ্যাট দ্য বিগিনিং। তাহলে শুরু করলাম অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং, তার মানে হয়ে গেল দিনের শুরুতে। আশা ও স্বপ্ন, তাহলে অনেক আশা ও স্বপ্ন, তাহলে কি লিখবো, মেনি হোপস অ্যান্ড ড্রিমস, স্বপ্ন। কি করে এরা, এটা আমাদের সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। এবার উকি মারা ইংরেজি কি আছে, পিপ, কোথায় উকি মারে, ইন, ভেতরে, মনের ভেতরে। তাহলে আমরা কি লিখলাম, অ্যাট দ্য বিগিনিং মেনি হোপস অ্যান্ড ড্রিমস পিপ ইন, ঠিক আছে, অনেক আশা ও স্বপ্ন মনে উকি দেয়, তাহলে পিপ ইন দ্য মাইন্ড, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য বিগিনিং মেনি হোপস অ্যান্ড ড্রিমস পিপ ইন দ্য মাইন্ড, আর এটা তো দেয়, তার মানে এতে শেষ হচ্ছে, তার মানে আমাদের সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো সাবজেক্ট পিপ ইন V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, পিপ ইন দ্য মাইন্ড মানে আমাদের মনের ভেতরে উকি মারে, ক্লিয়ার ব্যাপারটা। এবার আসো কি বলছে, শুরুতেই লাভের দিকে ছোটা মানে ব্যর্থতাকে আলিঙ্গন করা। দেখো মজাটা, এই যে ছোটা এবং আলিঙ্গন করা দুটাই দেখো আ এবং আ উচ্চারণ, তার মানে দুটাই আমার অসমাপিকা ক্রিয়া। এবং যখন অসমাপিকা ক্রিয়া উচ্চারণ আ থাকে তখন আমরা কি ব্যবহার করি, আইদার টু প্লাস V1 ইনফিনিটিভ অর V1 এর সাথে আইএনজি জুড়ে দিয়ে জিরান্ড ইউজ করি। দেখবে এইসব ক্লাসগুলো আমার আগেই করানো আছে, কোনগুলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার কি উচ্চারণে আমরা ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল ব্যবহার করব, দেখবে আমার আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে এই দুটো আমার কাছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কি নাই, ফাইনাইট ভার্ব না থাকলে তো বাক্য গঠন হবেই না। তাহলে এখানে কি ফাইনাইট ভার্ব নাই, আছে। ফাইনাইট ভার্বটা হচ্ছে উজ্জ আছে এখানটায়, তার মানে ফাইনাইট ভার্বটা হবে হয়। তার মানে কি, দেখো শুরুতেই লাভের দিকে ছোটা মানে হয়, এই জায়গাটায় উজ্জ আছে, এই জায়গাটায় উজ্জ আছে, হয়, এটা আমার ফাইনাইট ভার্ব, ক্লিয়ার। তাহলে চলো শুরুতেই
আমরা কি লিখবো, এই যে শুরুতেই অ্যাট দ্য আউটসেট, ঠিক আছে, অ্যাট দ্য আউটসেট, অ্যাট দ্য আউটসেট শুরুতেই ছোটা লাভের দিকে, তার মানে আমরা কি করব, ছোটা রাশিং RISHING, তার মানে রাস মানে ছোটা, তার সাথে আইএনজি যোগ করে জিরান্ডিয়াল নাউন করলাম ছোটা উচ্চারণে। তাহলে অ্যাট দ্য আউটসেট শুরুতেই রাশিং কোন দিকে দৌড়াবে, রাশিং টুয়ার্ডস প্রফিট, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য আউটসেট রাশিং টুয়ার্ডস দ্য প্রফিট, এখানে আর্টিকেল দা বসাতে হবে, রাশিং টুয়ার্ডস দ্য প্রফিট। এইবার বলো কি হয়, হয় ইজ কি, আলিঙ্গন করা ব্যর্থতাকে, তাহলে ইজ আলিঙ্গন করা, তাহলে আমরা কি লিখবো, আমরা জানি আলিঙ্গন হচ্ছে হাগ, তার সাথে আইএনজি যুক্ত করলে জি ডবল হয়ে যাবে আইএনজি। তাহলে আমি কি লিখলাম, অ্যাট দ্য আউটসেট রাশিং টুয়ার্ডস দ্য প্রফিট ইজ হাগিং দ্য is hugging the failure, ঠিক আছে। তাহলে কি লিখলাম, ফেইলিওর FAILURE, at the outset rushing towards the profit is hugging the failure, ঠিক আছে। হাগিং মানে জড়িয়ে ধরা, তাই না, ফেলিওরকে জড়িয়ে ধরা, ঠিক আছে, এমব্রেস যাকে আমরা বলি, হাগিং দ্য ফেলিওর। এবার 5 নম্বর দেখো, একই সময়ে দুই ভাই তাদের যাত্রা শুরু করেছিল, তার মানে একই সময়, অ্যাট দি সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, একই সময় দুই ভাই, টু ব্রাদার্স, শুরু করেছিল, লেলোলাম, তার মানে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, স্টার্টেড, শুরু করেছিল, কি শুরু করেছিল, তাদের যাত্রা, তাদের ইংরেজি কি হবে, দেয়ার জার্নি, ক্লিয়ার। তাহলে কি লিখলাম, অ্যাট দ্য সেম টাইম টু ব্রাদার্স স্টার্টেড দেয়ার জার্নি। এবার 6 নম্বর দেখো, পুকুরের তলদেশে একটি সাদা পাথর আছে, তলদেশে কি আছে, অ্যাট দ্য বটম, তাহলে আমরা এইভাবেই লিখতে পারি, একটি সাদা পাথর আছে, তার মানে দেয়ার দিয়ে আমরা শুরু করব। দেয়ার ইন্ট্রোডাক্টরি কোথায় ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে আলোচনা, দেয়ার ইন্ট্রোডাক্টরি কত রকমের ইউজ হবে তার একটা এক্সক্লুসিভ ক্লাস করা আছে, ওকে। তাহলে দেয়ার ওয়াজ আ সাদা পাথর, হোয়াইট স্টোন, তাহলে দেয়ার ওয়াজ আ হোয়াইট স্টোন, কোথায়, অ্যাট দ্য বটম, at the bottom of the pond, তাহলে there was a white stone at the bottom of the pond। এবার চলো 7 নম্বর দেখো, একটি দেশ উন্নতি করে
ভালো নেতৃত্বের হাতে, তার মানে হাত ধরে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে হাতে মানে কারো ভালো নেতৃত্বের হাতে একটা দেশ উন্নতি করে। তাহলে আমরা নেতৃত্বে কি লিখব? নেতৃত্বে লিখব অ্যাট দ্য হেলম, HALM। তাহলে চলো, তাহলে একটি দেশ উন্নতি করে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, এখানে বাংলা ক্রিয়ার উচ্চারণ এতে শেষ হচ্ছে, করে। তাহলে চলো আমরা লিখি এ কান্ট্রি ঠিক আছে, এ কান্ট্রি উন্নতি করা ইংরাজিটা কি? এ কান্ট্রি ডেভেলপস, উন্নতি করে। এ কান্ট্রি থার্ড পারসন সিঙ্গুলার, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে ভার্বের সাথে এসিএস যুক্ত হবে। এ কান্ট্রি ডেভেলপস, ঠিক আছে, ভালো নেতৃত্বের হাতে। তাহলে অ্যাট দ্য হেল্ম অফ এ গুড লিডার, ঠিক আছে। তাহলে এ কান্ট্রি ডেভেলপস অ্যাট দ্য হেল্ম অফ এ গুড লিডার, এই যে ব্যবহার করলাম অ্যাট দি হেল্ম, ঠিক আছে। এবার 8 নম্বর দেখো, যে মুহূর্তে তাকে ডাকা হলো এসে হাজির, তার মানে সে এসে হাজির হলো, সংক্ষেপে লেখা আছে সে এসে হাজির হলো। তাহলে যে মুহূর্তে তাকে ডাকা হলো মানে ডাকা হয়েছিল, তার মানে এটা সিম্পল পাস্টের প্যাসিভ, মূল ভার্বের সাথে হয়েছিল বা গিয়েছিল থাকলে আমরা জানি সেটা সিম্পল পাস্টের প্যাসিভ। তাহলে লিখে ফেলি, দেখো, তাহলে যে মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে, অ্যাট দ্য মোমেন্ট তাকে ডাকা হয়েছিল, সিম্পল পাস্টের প্যাসিভ, ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি ওয়াজ কল্ড, তাহলে কি লিখলাম? অ্যাট দ্য মোমেন্ট হি ওয়াজ কল্ড, কমা, সে এসে হাজির হলো, মানে সে হাজির হলো। তাহলে হি সে হাজির হয়ে গেল। তাহলে হি, TURNED, হি টার্নড আপ, গ্রুপ ভার্ব, উপস্থিত হওয়া, টার্ন আপ। তাহলে এটা পাস্ট টেন্স করতে হবে। তাহলে দেখো, অ্যাট দ্য মোমেন্ট হি ওয়াজ কল্ড, হি টার্নড আপ, TURNED, টার্নড আপ, টার্নড আপ মানে এসে উপস্থিত হওয়া। তাহলে দেখো এই টার্মগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। টুডেস ক্লাস all about all this expression phrasal use, I mean কি করে এই ফ্রেজগুলোকে কোন কোন পরিস্থিতিতে বাংলা বাক্যের কোন জায়গায় বসিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করব, এই বিষয় ছিল আজকের ক্লাস। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আশা করি ভেরি সিম্পল, প্রতিদিনই তো ট্রান্সলেশন করছো, টেন্স ভয়েসের ব্যবহারও তোমরা অনেকটাই ক্লিয়ার করে ফেলেছো। নাও ভেরিয়াস টার্মস, সেন্টেন্স, ওয়ার্ডস, তাদের ব্যবহারগুলোকে তোমরা আস্তে আস্তে শিখে নাও, ডেভেলপ করো। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, একটা কথা বলি, আমি বেশ কিছুদিন পুজোর ছুটি পারপাসে আমি বাইরে থাকবো, ফলে বোর্ড ওয়ার্কটা হয়তো আমার বেশ কিছুদিন করা হবে না, তবে আমার সাথে ওই ট্যাবলেটটা থাকবে, আমি সেখানেই এই ধরনের ক্লাসগুলা যতটা পারি তোমাদেরকে করে করে আমি দেব। ক্লিয়ার? তারপরে আবার যখন আমি বাড়িতে ফিরে আসব তখন আবার বোর্ডে যাব। ক্লিয়ার? থ্যাংক ইউ, তোমরা পূজায় আনন্দ করো। আমার ভিডিও দেখার জন্য বা আমি কখনোই বলবো না পুজোয় আনন্দ ছেড়ে তোমরা ভিডিওটা এনজয় করো, নট দ্যাট। আনন্দ করো, যখন যখন সময় পাবে দেখবে। ওকে, আমিও একটু ব্যস্ত থাকবো, তার মধ্যেও আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের জন্য ভিডিও ছেড়ে দিতে। ভালো থেকো, পুজোয় আনন্দ করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।